সো গাইস, তোমরা কি কখনো কচ্ছপ দেখেছো? আর ফাইনালি জীবনে প্রথমবার আমি নিজের হাতে কচ্ছপ লাললাম। আর তোমরা তো নিশ্চয়ই জানোই কচ্ছপ উল্টে গেলে বা উল্টে দিলে কখনো সে সিধা হতে পারে না, কিন্তু এই কচ্ছপটা একেবারে আলাদা। ফাইনালি তো রাতের দিকে আমাদের নারী পুকুরের কাছে তো দাঁড়িয়েছিলাম, আর এদিকে করে আমার বন্ধু তো একটা বিশাল বড় নারী পুকুর থেকে তো কচ্ছপ উঠাইছে। মানে কচ্ছপটা ওই উঠায়নি, কচ্ছপটাই নিজে নিজে ডাঙাতে চলে এসেছে, দিয়ে আমরা তো ধরে নিয়ে আনলাম শুধু ভিডিও করবার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ কচ্ছপ কিভাবে হাঁটে, আর আমি এরকম হাঁটা দেখে আমি তো পুরোই অবাক। দিয়ে তো আমি কচ্ছপের উপরটা ধরলাম, আর উপরটা তো অনেকটাই তো শক্ত হয়েছিল। আর আমার বন্ধু যখন কচ্ছপটার দিকে হাত দেখাচ্ছে তখন তো কচ্ছপটা আপনামনি তো ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি কচ্ছপটা নিচে তুলাম, দিয়ে তো একটু উল্টালছিলাম, আর আপনামনি তো উঠে গেল। আর এই কচ্ছপটা অনেকটাই তো ছোট ছিল, তার জন্য তো সে সিধা হয়ে যাচ্ছিল, কিন্তু বড় বড় কচ্ছপগুলা কিন্তু সিধা হতে পারে না। আমাদের এই নারী পুকুর থেকে এই কচ্ছপটা উঠে এসেছে, এখন আমাদের নারী পুকুরে এই কচ্ছপটা ছেড়ে দেবো, বুঝতে পারলাম তো? টাটা বাই বাই। চল ছেড়ে দেবো। আর বন্ধুরা, তোমরা কখনো এই সব প্রাণীকে নিজের বাড়িতে রাখার চেষ্টা করবেন না। গাইস কচ্ছপটা আমাকে কচ্ছপটা তো লাগছে, তো আমাকে ভয় লাগছে। দিয়ে তো আস্তে আস্তে তো আমি তো নেমে যাচ্ছিলাম। গাইস আমাদের নারী পুকুরে কচ্ছপটা আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, উঠে এসেছিল কিন্তু কচ্ছপটা আমাদের নারী পুকুরে চলে যাচ্ছে। তো বাই বাই, টাটা গাইস, কচ্ছপ চলে যাও।